মনোরম পরিবেশে লেক বা ঝিলের পানিতে ভেসে বেড়ানো, সৌন্দর্যময় বিশাল জলরাশির মধ্যে প্রিয়জনের সাথে সময় কাটানো, সঙ্গে সূর্যোদয় বা সূর্যাস্ত, পানির সঙ্গে প্রতিফলিত সূর্যের রশ্মি পানিতে পড়ে এ যেন জল জল করা এক প্রকৃতি, এ যেন কল্পনার কোনো এক জগৎ। ভিডিও দেখে অনেকেই হয়তো ভাবছেন এমন জায়গা উপভোগ করতে হলে যেতে হবে কাপ্তাই কিংবা মহাবায়া লেকে, কিন্তু না, এখন খোদ রাজধানী ঢাকাতেই উপভোগ করতে পারবেন এমন পরিবেশ। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে এমন মনোরম প্রাকৃতিক পরিবেশ কেড়ে নিবে আপনার মন, এবং রাখা হয়েছে কায়াকিং করার সুযোগ। অনেকেই হয়তো পরিচিত নয় এই কায়াকিং এর সাথে, তবে বিদেশি সিনেমা বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই বোটগুলো এর সাথে পরিচিত কম বেশি অনেকেই। তাই তো এখানে কায়াকিং করতে ভিড় জমায় অনেক মানুষ। আপনার যারা সাঁতার জানে না, দেখা যাচ্ছে অনেক মানুষই তো এখানে আছে, আপনি তো আর জানেন না যে কে সাঁতার জানে বা কে জানে না, তো সেক্ষেত্রে আপনি সেফটি বিষয়গুলো আসলে কোন জিনিসটার উপরে লক্ষ্য রাখছেন? আমাদের আসলে যারা কায়াকিং করবে ওদের জন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক, যেটা আমাদের টিকেটের গায়ে লেখা আছে যে লাইফ জ্যাকেট পরবে। এখন যাদের অনেকে আছে কনফিডেন্স থাকে যে সাঁতার না জানে, লাইফ জ্যাকেট অনেকে নেয় না, আর ম্যাক্সিমামই লাইফ জ্যাকেট নিয়ে কায়াকিং করে। সেটা লাইফ জ্যাকেটটা আমাদের এখান থেকে আমরা ফ্রিতেই প্রোভাইড করি। টিকিটের মূল্য জনপ্রতি 30 মিনিট 100 টাকা, 1 ঘন্টা 150 টাকা। বন্ধু বান্ধবী যান্ত্রিকতার মাঝে একটু নিরালার সময় কাটানোর জন্য প্রাকৃতিক পরিবেশে যেন লীলাভূমি এটাই। কাইকিং এর জন্য রয়েছে এখানে সকল ধরনের সুরক্ষা। কাইকিং থেকে শুরু করে নজরদারিতে রাখা হয় সব সময়। বোট চালাতে প্রাকৃতিক পরিবেশে বোট চালাতে দেওয়া হয় প্রাকৃতিক নির্দেশনাগুলো। তবে কর্তৃপক্ষ বলছে এই বোটগুলো চালানো খুবই সহজ, শুধুমাত্র ডানে বামে বৈঠে না আনলেই চলে এই বোট। তাই তো নারী পুরুষ সকলেই মিলে ঘুরতে পারছেন এই বোটে। কায়াকের সাথে হয়তোবা অনেকেই পরিচিত নয়। ফাইবার বোট বা কাঠ তন্তু দিয়ে তৈরি 10 ফিট লম্বা সরু নৌকাকে বলা হয় কায়াক। চালাতে হয় বৈঠা দিয়ে। কায়াক চালানোর প্রথাকে বলা হয় কায়াক। কায়াক চালানো প্রথম শুরু হয় কানাডাতে। কানাডার কোন এক নদীতে প্রতিযোগিতার মাধ্যমে কায়াকিং চালানো শুরু হয়। এখন বিভিন্ন দেশেও চালু হয়েছে কায়াকিং, তবে তা শুধু বিনোদনের জন্য। ভোরের যান্ত্রিকতার মাঝে নেই কোনো যেন বিনোদনের ব্যবস্থা। তাই তো প্রতিদিন শত শত মানুষ পরিবার নিয়ে ছুটে আসেন উত্তরা এই দিয়াবাড়িতে এবং কাইকি স্পটে। কেউ প্রিয়জন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই লেকের জলে, কেউ বা নিবৃত্তে একা বসে উপভোগ করছেন কাইকিং করা এবং প্রাকৃতিক সৌন্দর্য। সুন্দর পরিবেশে মনোরম কেড়ে নিবে আপনার মনটা। এই যান্ত্রিক শহরে ক্লান্ত শেষে আপনিও ঘুরে আসতে পারেন এই কাইকির মাধ্যমে। সপ্তাহ শেষে যেখানে মানুষ একটু সূচের বিক্ষণতা ঘটানোর জন্য, মনকে স্থান্ত করার জন্য এই কাইকি যেন এক অন্যতম পরিবেশ সৃষ্টি করেছে। এখন হয়তোবা কক্সবাজার বা সমুদ্র সৈকতে না গেলেও এখানে মন ঠান্ডা করার জন্য এসে ঘুরে যেতে পারেন। প্রতিদিন ছুটির দিনে হাজার হাজার মানুষ এখানে এসে উপভোগ করছেন এই কাইকিং পরিবেশ এবং সৌন্দর্যময় উপলব্ধি, যেটার মাধ্যমে আপনার মনকে চাঙ্গা এবং স্থিতিশীল করে দিতে পারে। পাশ দিয়ে মেট্রো রেল এবং সূর্যের আলো রশ্মি যখন পানিতে পড়ে, দেখতে এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। তবে কর্তৃপক্ষ বলছে সেফটির জন্য রাখা হয়েছে এক্সট্রা নৌকা। এখানে পানির সংখ্যা অনেক কম হলেও 5 ফিট বা 7 ফিটের বেশি নয়। যদি কোনো দুর্ঘটনা ঘটে অলস টাইম তাদের নৌকা এটা বিবৃতি হিসাবে তাদের প্রশিক্ষণ দেওয়া আছে। ছুটিতে বা অবসর সময়ে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে বা পরিবারে কাউকে নিয়ে ঘুরে আসতে পারেন এই উত্তরা দিয়াবাড়িতে। শহরের মাঝে যেন গ্রামের প্রকৃতি এখন নাই বললেই চলে। গাছপালাবিহীন এই শহরে একটু ঠাই খোঁজার জন্য মানুষ কোথায় না ছুটে বেড়ায়। সাপ্তাহিক ছুটির দিনে হাজার হাজার মানুষ যেন ভিড় জমাচ্ছে এই কাইকি সেন্টারে। অর্থাৎ একদিকে রয়েছে মেট্রো রেল, অন্যদিকে এই নদীর জলরাশিতে এক সৌন্দর্যবোধ পূরণ করেছে মানুষ। সামাজিক মানুষ টিভি, রুহুল আমিন।